কাল প্রাতঃকালে আমি এই রণভূমিতে প্রবেশ করব এক হৃদয়হীন পশুর ন্যায়, শুধুমাত্র রক্ত পিপাসু হয়ে। আজ যুদ্ধতে তাতশ্রী পাণ্ডব সেনাদের ধ্বংস করে দেবেন সঞ্জয়। তুমি ধরে নাও আজ যুদ্ধের অন্তিম দিন। আজ আমার পুত্রদের বিজয় আর পাণ্ডু পুত্রদের পরাজয় নিশ্চিত। এবার বলো, রণভূমিতে কি কি হচ্ছে? পাণ্ডব সৈন্য নিজেদের ব্যূহ রচনা করছে মহারাজ। সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, আপনি জ্যেষ্ঠ ভ্রাতার সাথে ব্যূহের মধ্যভাগে দুর্যোধনকে আক্রমণ করুন। ভ্রাতা ভীম, নকুল, সহদেব, তোমরা কৌরব সেনাদের পশ্চিম দিক থেকে আক্রমণ করো। গুরু দ্রোণকে প্রতিরোধ করা তোমাদের উত্তরদায়িত্ব। মহারাজ বিরাট, অভিমন্যু আর আমি পিতামহকে যুদ্ধে আহ্বান করব। জ্যেষ্ঠ, ওই পাষণ্ড দুর্যোধন সুরক্ষাহীন হতেই আপনি ওর উপর আক্রমণ করবেন। সৈনিকগণ, শীঘ্রই নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে যাও। ব্যূহ নির্মাণ করা হচ্ছে। হর হর মহাদেব! হর হর মহাদেব! হর হর মহাদেব! পিতামহ, ব্যূহ রচনার আদেশ দিন। আপনার প্রতিজ্ঞা ছিল যে আপনি পাণ্ডব সৈন্যদের ধ্বংস করে দেবেন। প্রতিজ্ঞা ব্যূহ রচনা দ্বারা নয়, সংকল্পের দ্বারা পূর্ণ হয় যুবরাজ দুর্যোধন। পিতামহ এখনো কোনো ব্যূহের রচনা করেননি কেন? উনি প্রথম দিনের মতো আজও দুই দিক থেকে আমাদের সেনা দলের উপর আক্রমণের পরিকল্পনা করেননি তো? না পার্থ, মহামহিম একজন দক্ষ সেনাপতি। যে ব্যূহ সম্পর্কে শত্রুপক্ষ জানে, সেই ব্যূহ উনি দ্বিতীয়বার রচনা করবেন না। এমনিতেও যুদ্ধের ব্যূহ হয়, কিন্তু বিধ্বংসের ব্যূহ হয় না। গুরুদ্রোণ, আপনি সেনাদের অন্তিম ভাগে থাকবেন আর যুবরাজ দুর্যোধনকে রক্ষা করবেন। যুবরাজ দুর্যোধন, তুমি আমার ধর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলে। আজ তুমি স্বয়ং নিজের চোখে দেখবে আমি কি প্রকারে নিজের ধর্ম নির্বাহ করি। চলো সারথি।
পিতামহ নয় পার্থ, কৌরবদের সরসেনাপতি। ধর্মের মহাজ্ঞানী, ঐতিহ্যের মহান রক্ষক, মহামহিম ভীষ্ম। পাণ্ডুপুত্রগণ, বিশ্বের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদের সৈন্যগণ না তো সমর্পণের সুযোগ পাবে, না তো পলায়নের সুযোগ প্রাপ্তি হবে। এই রণভূমিতে যদি তারা কিছু পায়, তা হবে কেবল মৃত্যু, মৃত্যু। যুদ্ধের তৃতীয় দিন। আজ মহাবিনাশ ঘটিয়েছেন মহামহিম ভীষ্ম সম্রাট। কেবল 9 প্রহরী আমাদের 2 অক্ষৌহিনী সেনাকে বিনাশ করেছেন। অনেকবার এরূপ প্রতিভাত হলো, যেন সম্মুখে পিতামহ যুদ্ধ করছেন না, স্বয়ং যমরাজ উপস্থিত আছেন। গতকাল আমি উপলব্ধি করেছি যে পিতামহ কৌরবদের দুর্গের ন্যায় আমাদের প্রতিরোধ করবেন, আমাদের প্রহার করবেন না। আজ সহসা ওনার কি হলো? ওনার মানসিক স্থিতি পরিবর্তিত হয়েছে ভ্রাতা সহদেব। ওনার ধর্মের উপর সংকট উপস্থিত। আজকের পশ্চাতে হয় তিনি স্বয়ং মৃত্যুবরণ করবেন, না হয় আমাদের প্রাণ নেবেন। অর্থাৎ আজকের পশ্চাতে আমাদের প্রথম ও একমাত্র লক্ষ্য হবে পিতামহের মৃত্যু। যুদ্ধের চতুর্থ দিন। এখন আমাদের কাছে কেবল 4 অক্ষৌহিনী সেনা অবশিষ্ট আছে সম্রাট। একদিনের মধ্যেই মহামহিম ভীষ্ম আমাদের সেনার মনোবল ভেঙে দিয়েছেন।
আর এ তো যুদ্ধের কেবল চতুর্থ দিন। পিতামহের প্রতিকার করা অসম্ভব। প্রত্যেক মহারথী প্রচেষ্টা করেছেন, কিন্তু পিতামহ প্রত্যেকবার বিজয় লাভ করেছেন। যদি পিতামহকে প্রতিরোধ না করা হয় তবে উনি আমাদের সেনাদের ধ্বংস করে দেবেন।